নমস্কার, আমি গৌরব বন্দ্যোপাধ্যায়। আমার এই ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানানো হচ্ছে। আশা করি আপনারা ভালো আছেন, সুখী আছেন। আজকে আমার আলোচনার বিষয় হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। প্রথমেই বলে রাখি, আমার এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। মাত্রা স্পর্শস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়নো নিত্বা স্তাংতিতিক্ষস্য ভারত। অনুবাদ: হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। তাৎপর্য ও অর্থ: মানব জীবনের প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে সুখ ও দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার মাত্র। শীতের পর যেমন গ্রীষ্ম আসে, তেমনি পর্যায়ক্রমে সুখ ও দুঃখ আসে। সত্যকে উপলব্ধি করে দুঃখেও অবিচলিত থাকার মানুষই কর্তব্য। বেদের নির্দেশ দেয়া আছে, খুব সকালে স্নান করা উচিত। যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে, মে মাসে প্রচণ্ড শীতেও খুব ভোরে স্নান করতে ইতস্তত করে না, তেমনই গ্রীষ্মকালে প্রচণ্ড গরমেও গৃহিণীরা রান্না করে থেকে বিরত থাকেন না। আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম করে যেতেই হয়। তেমনই যুদ্ধ করাটাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, এবং কর্তব্যের খাতিরে তাকে যদি তার আত্মীয় বন্ধুদের সঙ্গে যুদ্ধ করতে হয়, তবুও সে তার কর্তব্য কর্ম থেকে বিরত হতে পারে না। শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলাটাই হচ্ছে সভ্য মানুষের লক্ষণ। এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং সে তখন ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে সক্ষম হয়। এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবতের ভক্তির সঞ্চার হয় এবং ভগবানের প্রতি তার এই আন্তরিক ভক্তি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে। আজকের মতো এখানে ভিডিওটি শেষ হলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।